তোমরা কি রেডি আছো? কারণ আজকের এই ভিডিওতে আমি নিয়ে এসেছি মার্চ 2026-এর সবচেয়ে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যা থেকে এক্সামে ডাইরেক্ট কোশ্চেন আসার চান্স আছে অনেক বেশি। এসএসসি, জিডি, ডব্লিউবিপি, রেলওয়ে, ডব্লিউবিসিএস, যে এক্সামই দাও না কেন, এই ভিডিও তোমার জন্য মাস্ট ওয়াচ। এখানে আমি শুধু নিউজ বলবো না, আমি বলবো ইম্পর্টেন্ট এমসিকিউ প্লাস এক্সাম পার্সপেক্টিভ এক্সপ্লেনেশান, যাতে তুমি ইজিলি মনে রাখতে পারো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ লাস্টের কোশ্চেনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সম্প্রতি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হয়? তোমরা তাড়াতাড়ি অ্যান্সার করো এই কোশ্চেনটার। অ্যান্সার করেছো, এবার রাইট অ্যান্সারটা দেখে নিই আমরা। রাইট অ্যান্সারটা হলো 8ই মার্চ। প্রতি বছর 8ই মার্চ বিশ্বজুড়ে নারী অধিকার ও সমতার জন্য এই দিন পালন করা হয়। নো স্মোকিং ডে 2026-এর কোন দিনে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো মার্চের দ্বিতীয় বুধবার। ধূমপান বিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য এই দিন পালন করা হয়। সম্প্রতি কোন দেশ এআই সেফটি সামিট 2026 আয়োজন করেছে? রাইট অ্যান্সার হলো ইউকে। এআই নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে ইউকে এই সম্মেলনের আয়োজন করে। ভারতের কোন রাজ্য মিশন বসুন্ধরা 3.0 চালু করেছে? রাইট অ্যান্সার হলো আসাম। জমি সংক্রান্ত পরিষেবা ডিজিটালাইজ করার জন্য আসাম সরকার এই প্রকল্প চালু করেছে। গ্লোবাল রিসাইক্লিং ডে কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 18ই মার্চ। পরিবেশ রক্ষার জন্য পুনর্ব্যবহার নিয়ে সচেতনতা তৈরির দিন। ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 22শে মার্চ। জলের গুরুত্ব বোঝাতে এই দিন পালন করা হয়। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন দেশ ব্রিক্স সম্প্রসারণে নতুন সদস্য হয়েছে? রাইট অ্যান্সার হলো ইজিপ্ট। ব্রিক্স সম্প্রসারণে ইজিপ্ট নতুন সদস্য হিসাবে যুক্ত হয়েছে। ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 20শে মার্চ। মানুষের সুখ ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বোঝাতে দিনটি পালন করা হয়। ভারতের কোন শহরে স্টার্ট আপ মহাকুম্ভ 2026 অনুষ্ঠিত হয়েছে? রাইট অ্যান্সার হলো নিউ দিল্লি। স্টার্ট আপ ও ইনোভেশন উন্নয়নের জন্য এই বড় ইভেন্ট অনুষ্ঠিত হয়। সম্প্রতি কে ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছে? রাইট অ্যান্সার হলো জ্ঞানীশ কুমার। তিনি ভারতের নির্বাচন কমিশনারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শাহিদ দিবস কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 23শে মার্চ। ভগৎ সিং, সুখদেব থাপার অ্যান্ড শিবরাম রাজগুরু এর আত্মবলিদান স্মরণে এই দিন পালন করা হয়। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে কবে পালন করা হয়? এই কোশ্চেনের অ্যান্সার হলো 23শে মার্চ। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য। ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 24শে মার্চ। টিবি রোগ সম্পর্কে সচেতনতা তৈরির জন্য এই দিন পালন করা হয়। সম্প্রতি পদ্মা অ্যাওয়ার্ডস 2026 কোথায় প্রদান করা হয়েছে? রাইট অ্যান্সার হলো রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার প্রদান করা হয়।
ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট কবে পালন করা হয়? 21শে মার্চ। বন সংরক্ষণের গুরুত্ব বোঝাতে দিনটি পালন করা হয়। সম্প্রতি ফিট ইন্ডিয়া মুভমেন্ট কাদের দ্বারা শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হলো নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এই উদ্যোগ শুরু করেন। সম্প্রতি পদ্মা অ্যাওয়ার্ডস 2026 কোথায় প্রদান করা হয়েছে? এই কোশ্চেনটার অ্যান্সার হলো রাষ্ট্রপতি ভবন। রাষ্ট্রপতি ভবনে এই পুরস্কার প্রদান করা হয়। ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট কবে পালন করা হয়? 21শে মার্চ। বন সংরক্ষণের গুরুত্ব বোঝাতে দিনটি পালন করা হয়। সম্প্রতি ফিট ইন্ডিয়া মুভমেন্ট কাদের দ্বারা শুরু হয়েছিল? রাইট অ্যান্সার হলো নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এই উদ্যোগ শুরু করেন। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড স্প্যারো ডে কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 20 মার্চ। চড়ুই পাখি সংরক্ষণের জন্য দিনটি পালন করা হয়। অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডে কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 18 মার্চ। ভারতের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থার অবদান স্মরণে দিনটি পালন করা হয়। সম্প্রতি ইন্ডিয়া এআই মিশন কোন মন্ত্রকের অধীনে? রাইট অ্যান্সার হলো আইটি মিনিস্ট্রি। তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে এআই উন্নয়নের জন্য এই মিশন। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 15 মার্চ। ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা তৈরির দিন। সম্প্রতি কোন দেশ ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মডেল অনুসরণ করে? তা হলো ইন্ডিয়া। ভারতের ডিজিটাল মডেল বিশ্বে উদাহরণ হিসেবে গ্রহণ করা হচ্ছে। ওয়ার্ল্ড স্লিপ ডে কখন পালন করা হয়? রাইট অ্যান্সার হলো মার্চের দ্বিতীয় শুক্রবার। ঘুমের গুরুত্ব নিয়ে সচেতনতা তৈরির জন্য। ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স ডে কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 14 মার্চ। পিআই ডে হিসাবেও পরিচিত। ওয়ার্ল্ড লাইফ ডে কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 3 মার্চ। বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এই দিন পালন করা হয়। সম্প্রতি পিএম সূর্যা ঘর যোজনা কোন বিষয়ের সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো সোলার এনার্জি। সৌর বিদ্যুৎ ব্যবহারের উৎসাহ দিতে এই প্রকল্প চালু করা হয়েছে। জিরো ডিসক্রিমিনেশন ডে কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 1 মার্চ। বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে এই দিন পালন করা হয়। সম্প্রতি কোন দেশ ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট 2026-এ সবচেয়ে দূষিত দেশের তালিকার শীর্ষে? রাইট অ্যান্সার হলো বাংলাদেশ। বায়ু দূষণের মাত্রা অনুযায়ী বাংলাদেশ শীর্ষে রয়েছে। ন্যাশনাল সেফটি ডে ভারতে কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 4 মার্চ। কর্মক্ষেত্রে নিরাপত্তা সচেতনতা বাড়ানোর জন্য পালন করা হয়। সম্প্রতি ভারতের কোন সংস্থা গ্রিন হাইড্রোজেন মিশন বাস্তবায়ন করেছে? রাইট অ্যান্সার হলো এনটিপিসি। এনটিপিসি লিমিটেড এই মিশনের গুরুত্বপূর্ণ অংশীদার। জান ঔষধি দিবস কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 7 মার্চ। সাশ্রয়ী ওষুধের প্রচারের জন্য এই দিন পালন করা হয়। সিআইএসএফ রেজিং ডে কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 10 মার্চ। সেন্ট্রাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্স প্রতিষ্ঠা দিবস। ওয়ার্ল্ড
কিডনি ডে 2026 কখন পালিত হয়? রাইট অ্যান্সার হলো মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার। কিডনি স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য। সম্প্রতি পিএম বিশ্বকর্মা যোজনা কোন শ্রেণীর জন্য? রাইট অ্যান্সার হলো ঐতিহ্যবাহী কারিগর। দক্ষ কারিগরদের উন্নয়নের জন্য এই প্রকল্প। ওয়ার্ল্ড ডে এগেনস্ট সাইবার সেন্সরশিপ কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 12ই মার্চ। ইন্টারনেট স্বাধীনতা রক্ষার জন্য দিনটি পালন করা হয়। সম্প্রতি কোন রাজ্য লাখপতি দিদি স্কিম চালু করেছে? রাইট অ্যান্সার হলো উত্তরাখণ্ড। মহিলাদের আর্থিক স্বনির্ভরতার বৃদ্ধির জন্য ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 14ই মার্চ, নদী সংরক্ষণ ও পরিবেশ রক্ষার জন্য। পিআই ডে কোন দিনে পালিত হয়? রাইট অ্যান্সার হলো 14ই মার্চ। সম্প্রতি কোন দেশ ব্লু ইকোনমি উন্নয়নে ভারতের সঙ্গে চুক্তি করেছে? রাইট অ্যান্সার হলো মালদ্বীপস। সাম্প্রতিক সম্পদ উন্নয়নের জন্য ভারত মালদ্বীপস সহযোগিতা। ইন্টারন্যাশনাল ডে টু কমব্যাট ইসলামোফোবিয়া কবে? রাইট অ্যান্সার হলো 15ই মার্চ। ধর্মীয় সহনশীলতা বাড়ানোর জন্য এই দিনটি পালন করা হয়। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে 2026 এর থিম কি? রাইট অ্যান্সার হলো ফেয়ার ডিজিটাল ফাইন্যান্স। ডিজিটাল অর্থব্যবস্থায় ন্যায্যতা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি গগনয়ান মিশন কোন সংস্থা পরিচালনা করেছে? রাইট অ্যান্সার হলো ইসরো। ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে কবে পালন করা হয়? 20 মার্চ, দাঁতের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরির জন্য। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে ভারতে কবে পালন করা হয়? তা হলো 16ই মার্চ। ওয়ার্ল্ড পোয়েট্রি ডে কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 21শে মার্চ। ইন্টারন্যাশনাল ডে অফ নওরোজ কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো 21শে মার্চ। ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে কবে পালন করা হয়? 21শে মার্চ। ওয়ার্ল্ড থিয়েটার ডে কবে পালন করা হয়? 27শে মার্চ। সম্প্রতি ডিজিটাল অ্যাক্ট কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো টেকনোলজি। ডিজিটাল পরিষেবা ও অনলাইন নিরাপত্তা নিয়ন্ত্রণের জন্য। আর্থ আওয়ার 2026 কখন পালন করা হয়? মার্চের শেষ শনিবার। পরিবেশ রক্ষার জন্য এই 1 ঘন্টা আলো বন্ধ রাখার উদ্যোগ। ওয়ার্ল্ড ব্যাকআপ ডে কবে? রাইট অ্যান্সার হলো 31শে মার্চ। ডেটা সুরক্ষার জন্য ব্যাকআপ নেওয়ার গুরুত্ব বোঝানো হয়। ওয়ার্ল্ড লাইফ ডে 2026 এর থিম কি? রাইট অ্যান্সার হলো পার্টনারশিপস ফর ওয়াইল্ড লাইফ। বন্যপ্রাণী সংরক্ষণে আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2026 এর থিম কি? রাইট অ্যান্সার হলো ইন্সপায়ার ইনক্লুশন। সমাজে নারীদের অন্তর্ভুক্তি ও সমতা বাড়ানোর উপর গুরুত্ব। সম্প্রতি ইন্ডিয়াস ফার্স্ট এআই ইউনিভার্সিটি কোথায় স্থাপিত হবে? রাইট অ্যান্সার হলো লখনৌ, উত্তরপ্রদেশে। এআই শিক্ষার প্রসারের জন্য এই উদ্যোগ। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 এ ভারত কততম স্থানে? 13তম স্থানে।
হুরুন গ্লোবাল রিচ লিস্ট 2026 অনুযায়ী বিশ্বের ধনীতম ব্যক্তি কে? রাইট অ্যান্সার হলো বার্নার্ড আর্নল্ড। পিএম সূর্যা ঘর যোজনা এর লক্ষ্য কি? রাইট অ্যান্সার হলো 1 কোটি ঘর, 1 কোটি পরিবারের সৌর বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট কোন সংস্থা প্রকাশ করে? রাইট অ্যান্সার হলো আইকিউ এয়ার। এক্সারসাইজ কাটলাস এক্সপ্রেস 2026 কোন দেশের সাথে সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো ইউএসএ অ্যান্ড আফ্রিকান নেশনস। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026-এ শীর্ষ দেশ কোনটি? রাইট অ্যান্সার হলো ফিনল্যান্ড। ফিনল্যান্ড ধারাবাহিকভাবে সুখী দেশের তালিকায় শীর্ষে। গাগানয়ান মিশন এর কতজন মহাকাশচারী পাঠানো হবে? রাইট অ্যান্সার হলো 3 জন। ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট কোন আইনকে প্রতিস্থাপন করবে? রাইট অ্যান্সার হলো আইটি অ্যাক্ট 2000। ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড 2026 কে প্রদান করেন? রাইট অ্যান্সার হলো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই পুরস্কার প্রদান করেন। ওয়ার্ল্ড কিডনি ডে 2026 এর থিম কি? এর থিম ছিল কিডনি হেলথ ফর অল, সকলের জন্য কিডনির স্বাস্থ্য নিশ্চিত করার উপর জোর। স্টার্টআপ মহাকুম্ভ 2026 এর মূল লক্ষ্য কি? রাইট অ্যান্সার হলো ইনোভেশন প্রমোশন, স্টার্টআপ ও নতুন আইডিয়ার উন্নয়ন। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে প্রথম কবে শুরু হয়? রাইট অ্যান্সার হলো 1983। ভোক্তা অধিকার আন্দোলনের সূচনা 1983 সালে হয়। ব্লু ইকোনমি মূলত কি নিয়ে? রাইট অ্যান্সার হলো ম্যারিন রিসোর্সেস। ওয়ার্ল্ড স্প্যারো ডে শুরু করেন কে? রাইট অ্যান্সার হলো নেচার ফরএভার সোসাইটি। আর্থ আওয়ার উদ্যোগটি কোন সংস্থা শুরু করে? রাইট অ্যান্সার হলো WWF। ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে এর থিম কি? রাইট অ্যান্সার হলো বি প্রাউড অফ আওয়ার মাউথ। গ্লোবাল রিসাইক্লিং ডে উদ্যোগটি কোন সংস্থা শুরু করে? রাইট অ্যান্সার হলো গ্লোবাল রিসাইক্লিং ফাউন্ডেশন। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে আর কোন নামে পরিচিত? রাইট অ্যান্সার হলো ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্টস। পিএম বিশ্বকর্মা যোজনা কত বছর মেয়াদি? তা হলো 5 বছর। কারিগরদের দীর্ঘমেয়াদী সহায়তা দেওয়ার জন্য। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে প্রথম কবে শুরু হয়? রাইট অ্যান্সার হলো 1995। পোলিও টিকাকরণ কর্মসূচির সূচনা। গাগানয়ান মিশনের ক্রু মডিউল কোথায় তৈরি হচ্ছে? রাইট অ্যান্সার হলো HAL। হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড এই মডিউল তৈরি করেছে। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন সদর দপ্তর কোথায়? রাইট অ্যান্সার হলো জেনেভা। নিচের কোনটি ওয়ার্ল্ড ওয়াটার ডে 2026 সম্পর্কিত সঠিক? রাইট অ্যান্সার হলো 1, 2 ও 3। 22শে মার্চ ইউএনের উদ্যোগে 1993 সাল থেকে পালন হচ্ছে। নিচের কোনটি ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট সম্পর্কে সঠিক? রাইট অ্যান্সার হলো 1, 2 ও 3, এই 3টি ঠিক। পিএম সূর্য ঘর যোজনা সম্পর্কে ভুলটি চিহ্নিত করো। রাইট অ্যান্সার হলো কৃষকদের জন্য। এটি মূলত সাধারণ পরিবারের জন্য, কৃষকদের জন্য নয়।
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো 1 ও 2। জিডিপির একমাত্র মানদণ্ড নয়। ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট সম্পর্কে সঠিক কোনটি? রাইট অ্যান্সার হলো 1, 2 ও 3। আইটি অ্যাক্ট 2000 প্রতিস্থাপন করবে, অনলাইন নিরাপত্তা উন্নয়ন করবে, ডেটা সুরক্ষা অন্তর্ভুক্তি। এই 3টি সঠিক বৈশিষ্ট্য। গগনয়ান মিশন সম্পর্কিত? রাইট অ্যান্সার হলো 3টেই। ইসরো পরিচালনা করেছে 3 জন নভোচারী মানব মহাকাশ মিশন। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট সম্পর্কে? 1 ও 2 এটা ঠিক। আর্থ আওয়ার সম্পর্কে? WWF শুরু করেছে, আলো বন্ধ রাখা হয়, পরিবেশ সচেতনতা। এই 3টেই ঠিক। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে সম্পর্কে কোনটা ঠিক? রাইট অ্যান্সার হলো 1 ও 2। ইউএন 9 কনজিউমার মুভমেন্ট থেকে শুরু। ব্লু ইকোনমি সম্পর্কে সঠিক কোনটি? 1, 2 ও 3, 3টেই অন্তর্ভুক্ত। স্টার্ট আপ মহাকুম্ভ সম্পর্কিত? 1, 2 ও 3, এই 3টেই। ওয়ার্ল্ড কিডনি ডে সম্পর্কে কোনটি সঠিক? রাইট অ্যান্সার হলো 1 ও 2। পিএম বিশ্বকর্মা যোজনা কোনটা ঠিক? 1 ও 2 এটা ঠিক। ওয়ার্ল্ড স্প্যারো ডে কোনটা ঠিক? 1 ও 2। 20 মার্চ নেচার ফরএভার সোসাইটি, এই দুটো। ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্স ডে সম্পর্কে কোনগুলো সঠিক বলো? 1, 2 ও 3, এই 3টেই ঠিক। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে সম্পর্কে কোনটা সঠিক? রাইট অ্যান্সার হলো 1, 2 ও 3, এই 3টেই সঠিক। ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড সম্পর্কে কোনটা সঠিক? 1, 2 ও 3, এই 3টেই সঠিক। গ্লোবাল রিসাইক্লিং ডে সম্পর্কে কোনটা ঠিক? 3টেই ঠিক। ওয়ার্ল্ড টিভি ডে সম্পর্কে কোনটা সঠিক? 24শে মার্চ WHO টিভি সচেতনতা, এই 3টেই সঠিক। আর্থ আওয়ার 2026 সম্পর্কে কোনটা সঠিক? সবগুলোই সঠিক। এখানে মার্চের শেষ শনিবার, WWF ও 1 ঘন্টা আলো বন্ধ, এগুলোই সঠিক। ইন্ডিয়া এআই মিশন সম্পর্কে কোনটা সঠিক? 1 ও 2। আইটি মিনিস্ট্রি ও এআই উন্নয়ন, এই দুটোই ঠিক। হুরুন গ্লোবাল রিচ লিস্ট সম্পর্কে কোনটা সঠিক? 3টেই। ধনী ব্যক্তিদের তালিকা, চায়না ভিত্তিক, বার্নার্ড আর্নল্ড শীর্ষে। এক্সারসাইজ কার্টলাস এক্সপ্রেস, 3টেই সঠিক। ওয়ার্ল্ড থিয়েটার ডে 27শে মার্চ, ইউনেস্কো থিয়েটার, এই 3টেই সঠিক। ওয়ার্ল্ড ব্যাকআপ ডে 31শে মার্চ, ডেটা সুরক্ষা, আইটি সেক্টর, এই 3টেই সঠিক। নিচের কোনটি সঠিকভাবে মিলেছে? 1, 2 ও 3, অপশন নাম্বার ডি এটা সঠিক। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে
ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক, এটি ইউএন এর একটি সংস্থা দ্বারা প্রকাশিত। নিচের কোনটি ভুল? রাইট অ্যান্সার হলো ওয়ার্ল্ড ওরাল ডে 19শে মার্চ, এটি হবে 20 মার্চ। পিএম সূর্যা ঘর যোজনা সম্পর্কে কোনটি সঠিক? অপশন নাম্বার ডি 1, 2 ও 3 এই সবগুলোই বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত। ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট এর উন্নয়ন নয় কোনটা? এগ্রিকালচার গ্রোথ। গাগনয়ান মিশন সম্পর্কে কোনটা সঠিক? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার ডি 1, 2 আর 3 এই তিনটেই সঠিক। হুরুন রিচ লিস্ট সম্পর্কিত কোনটা? চায়না বেস অ্যান্ড ওয়েলথ র্যাঙ্কিং এই দুটোই সঠিক। আর্থ আওয়ার WWF লাস্ট স্যাটারডে মার্চ 2024 আওয়ার ব্যাকআউট। ওয়ার্ল্ড এয়ার কোয়ালিটি রিপোর্ট PM 2.5 অ্যান্ড IQ এয়ার। ব্লু ইকোনমি হলো মারিন রিসোর্সেস। নিচের কোনটি সঠিক জোড়া নয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি ওয়ার্ল্ড স্লিপ ডে 15 মার্চ। ফিক্সড, এটা ফিক্সড নয়। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে শুরু হয়, রাইট অ্যান্সার হলো 1911 থেকে, প্রথম উদযাপন 1911 সালে হয়। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে অনুপ্রাণিত US প্রেসিডেন্ট স্পিচ। জন এফ কেনেডি এর বক্তব্য থেকে শুরু। ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড কোনটা সঠিক? 1, 2 ও 3 এই তিনটি সঠিক। ওয়ার্ল্ড কিডনি ডে সেকেন্ড থার্সডে প্রতি বছর পরিবর্তনশীল। ওয়ার্ল্ড স্প্যারো ডে শুরু হয় নেচার ফরএভার সোসাইটি। স্টার্টআপ মহাকুম্ভ। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার ডি 1, 2 অ্যান্ড 3। গ্লোবাল রিসাইক্লিং ডে কবে পালন করা হয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি প্রাইভেট ওয়ার্জি। ওয়ার্ল্ড থিয়েটার ডে সম্পর্কে কোনটা সঠিক এর মধ্যে? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার ডি 1, 2 অ্যান্ড 3। নেক্সট কোশ্চেন PM বিশ্বকর্মা সম্পর্কে কোনটা ঠিক? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি আর্টিসানস। ইন্ডিয়া AI মিশন। রাইট অ্যান্সার হলো IT মিনিস্ট্রি অ্যান্ড AI। গাগারিয়ান ক্রিউ মডিউল HAL। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট টপ ফিনল্যান্ড। এক্সারসাইজ কাটলাস এক্সপ্রেস USA আফ্রিকা নেভি এই তিনটেই সঠিক। ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন কোথায় অবস্থিত? তা হলো জেনেভা। নেক্সট কোশ্চেন অ্যাসারশন অ্যান্ড রিজনের থেকে। ওয়ার্ল্ড ওয়াটার ডে ওয়াটার ডে 22শে মার্চ পালন হয় অ্যান্ড রিজন এটি UN দ্বারা স্বীকৃত। এটা রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ ও আর উভয়ই সঠিক। আর হলো সঠিক ব্যাখ্যা এর। নেক্সট কোশ্চেন অ্যাসারশন ওয়ার্ল্ড টিভি ডে পালন করা হয় 24শে মার্চ। রিজন টিভি WHO দ্বারা নিয়ন্ত্রিত।
রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, এ ও আর সঠিক, কিন্তু আর ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা নয়, সঠিক ব্যাখ্যা নয়। ম্যাচ দ্য ফলোয়িং। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, একের বি, দুইয়ের এ, তিনের সি। অ্যাসারশন আর্থ আওয়ার WWF শুরু করেছে। রিজন হলো এটি 24 ঘন্টা আলো বন্ধ রাখা হয়। রাইট অ্যান্সার হলো বি, এ সঠিক আর ভুল। নিচের কোনটি সঠিক নয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, গ্লোবাল রিসাইক্লিং ডে, UN। এটি গ্লোবাল রিসাইক্লিং ফাউন্ডেশন। অ্যাসারশন PM বিশ্বকর্মা কারিগরের জন্য। রিজন এটি 5 বছরের প্রকল্প। রাইট অ্যান্সার হলো এ ও আর সঠিক। ম্যাচ দ্য ফলোয়িং। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, একের বি, দুইয়ের এ, তিনের সি। অ্যাসারশন ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট IT অ্যাক্ট রিপ্লেস করবে। রিজন এটি সাইবার সিকিউরিটি উন্নত করবে। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ ও আর সঠিক। অ্যাসারশন গাগানিয়ান ইসরো পরিচালনা করেছে। রিজন এটি আনম্যান্ড মিশন। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, এ সঠিক আর ভুল। নিচের কোনটি ভুল? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, ওয়ার্ল্ড স্লিপ ডে ফিক্সড। এটা ভুল। অ্যাসারশন হুরুন লিস্ট ওয়েলথ র্যাঙ্কিং। রিজন গভর্নমেন্ট অফ চায়না পাবলিশ। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, এ সঠিক আর ভুল। অ্যাসারশন ব্লু ইকোনমি ম্যারিন। রিজন হলো ইনক্লুডস সাবস্টেনেবিলিটি। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ ও আর সঠিক। অ্যাসারশন ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড PM দেন। রিজন এটি এডুকেশন অ্যাওয়ার্ড। রাইট অ্যান্সার হলো এ সঠিক আর ভুল। অ্যাসারশন ওয়ার্ল্ড কিডনি ডে সেকেন্ড থার্সডে। রিজন হেলথ অ্যাওয়ারনেস। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ ও আর সঠিক। নিচের কোনটি সঠিক? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি। যদি তুমি প্রতিদিন এই রকম কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করো তাহলে তোমার সিলেকশনের চান্স অনেক বেড়ে যাবে। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি প্রতিদিন এই রকম এক্সাম ফোকাসড MCQ প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসছি। চলো এবার স্টার্ট করি। নেক্সট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, অ্যাসারশন স্টার্টআপ মহাকুম্ভ ইনোভেশন। রিজন অনলি প্রাইভেট। রাইট অ্যান্সার হল অপশন নাম্বার বি, এটি এর সঠিক আর ভুল। ম্যাচ। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, একের এ, দুইয়ের বি ও তিনের সি। অ্যাসারশন ওয়ার্ল্ড ব্যাকআপ ডে ডাটা সেফটি। রিজন IT অ্যাওয়ারনেস। রাইট অ্যান্সার হলো এ ও আর সঠিক। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে 15 মার্চ। রিজন UN চার্টার। রাইট অ্যান্সার হলো এ সঠিক আর ভুল। নিচের কোনটি সঠিক নয়?
রাইট অ্যান্সার হলো রিসাইক্লিং ডে ইউএন। নিচের কোনটি ওয়ার্ল্ড ওয়াটার ডে সম্পর্কে সঠিক নয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, 1995 থেকে শুরু। রাইট অ্যান্সার হলো 1993 থেকে শুরু। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে 21শে মার্চ। রিজন ক্লাইমেট চেঞ্জ অ্যাওয়ারনেস। রাইট অ্যান্সার হলো এ ও আর সঠিক। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট নির্ভর করে কোনটির ওপর? রাইট অ্যান্সার হলো জিডিপি, সোশ্যাল সাপোর্ট অ্যান্ড ফ্রিডম। পিএম সূর্যা ঘর হলো অপশন নাম্বার বি, সোলার রুফটপ। নিচের কোনটি ভুল মিল? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, রিসাইক্লিং ডে ইউএন। অ্যাসারশন ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট রিপ্লেস আইটি অ্যাক্ট। রাইট অ্যান্সার হলো এ ও আর সঠিক। গগনয়ান মিশন অপশন নাম্বার বি সঠিক, হিউম্যান স্পেস। অ্যাসারশন ওয়ার্ল্ড কিডনি ডে হেলথ, রিজন হলো মার্চ 2nd থার্সডে। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ ও আর সঠিক। এক্সারসাইজ কাটলার্স এক্সপ্রেস হলো নেভি। নিচের কোনটি সঠিক? অপশন সি, স্প্যারো ডে 20শে মার্চ। অ্যাসারশন ব্লু ইকোনমি ওশেন, রিজন ইনক্লুডস সাস্টেনেবিলিটি। অপশন নাম্বার এ ও আর সঠিক। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে হলো অপশন নাম্বার বি, 15 মার্চ। অ্যাসারশন ন্যাশনাল ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড ডিজিটাল, রিজন হলো পিএম। রাইট অ্যান্সার হলো এ ও আর সঠিক। নিচের কোনটি সঠিক নয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, ওরাল হেলথ 19 মার্চ। অ্যাসারশন ওয়ার্ল্ড ব্যাকআপ ডে ডাটা, রিজন হলো 31শে মার্চ। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ ও আর সঠিক। গ্লোবাল রিসাইক্লিং ডে অপশন নাম্বার বি, এনজিও। অ্যাসারশন গাগানিয়ান 3 ক্রিউ, রিজন ইসরো। রাইট অ্যান্সার হলো এ ও আর সঠিক। ইন্ডিয়া এআই মিশন, রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, আইটি। ম্যাচ দিস। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, 1-এর এ, 2-এর বি ও 3-এর সি। অ্যাসারশন এয়ার কোয়ালিটি PM 2.5, রিজন হলো পলিউশন ইন্ডেক্স। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ ও আর ঠিক। ওয়ার্ল্ড থিয়েটার ডে হলো 27শে মার্চ। অ্যাসারশন হুরুন লিস্ট প্রাইভেট, রিজন চায়না গভর্নমেন্ট। রাইট অ্যান্সার হলো এ সঠিক আর ভুল। নিচের কোনটি ওয়ার্ল্ড ওয়াটার ডে সম্পর্কে ভুল? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার ডি, ফোকাস অনলি ড্রিঙ্কিং ওয়াটার। সব ধরনের জল সম্পদ নিয়ে আলোচনা হয়, শুধু পানীয় জল নয়। অ্যাসারশন ওয়ার্ল্ড টিভি ডে 24শে মার্চ, রিজন হলো টিভি অ্যাওয়ারনেস। রাইট অ্যান্সার হলো এ ও আর উভয়ই সঠিক। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট কোনটি সঠিক? 1, 2 ও 3 এই তিনটেই সঠিক। PM সূর্যা ঘর এর লক্ষ্য কী? এর লক্ষ্য হলো 1 কোটি। নিচের কোনটি ভুল? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি। অ্যাসারশন ডিজিটাল ইন্ডিয়া অ্যাক্ট সাইবার সিকিউরিটি, রিজন হলো রিপ্লেস আইটি অ্যাক্ট। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ ও আর উভয়ই সঠিক। হুরুন রিচ লিস্ট হলো ইউএনের।
নেক্সট কোশ্চেন, গগনয়ান মিশন হলো রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার ডি, ইসরো, হারম্যান অ্যান্ড স্পেস, এই তিনটেই সঠিক। রিজন, অ্যাসারশন, কিডনি ডে সেকেন্ড থার্সডে। রিজন হলো হেলথ। রাইট অ্যান্সার হলো এ ও আর উভয়ই সঠিক। এক্সারসাইজ, কাটলাস এক্সপ্রেস। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, নেভি। নিচের কোনটি সঠিক নয়? রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, স্প্যারো, 21শে মার্চ। অ্যাসারশন, ব্লু ইকোনমি ওশেন। রিজন হলো সাস্টেনেবিলিটি। রাইট অ্যান্সার হলো এ ও আর উভয়ই সঠিক। অ্যাসারশন, আর্থ আওয়ার লাস্ট স্যাটারডে। রিজন, অ্যাওয়ারনেস। রাইট অ্যান্সার হলো উভয়ই সঠিক। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, 15। অ্যাসারশন, ক্রিয়েটর্স অ্যাওয়ার্ড ডিজিটাল। রিজন, PM। রাইট অ্যান্সার হলো এ ও আর সঠিক। নিচের কোনটি ভুল? রাইট অ্যান্সার হলো TV23। অ্যাসারশন, ব্যাকআপ ডে 31। রিজন, ডাটা। রাইট অ্যান্সার হলো এ ও আর উভয় সঠিক। গ্লোবাল রিসাইক্লিং ডে, SGO। অ্যাসারশন, গাগানিয়ান 3 ক্রিউ। রিজন, ইসরো। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ ও আর উভয়ই সঠিক। ইন্ডিয়া AI মিশন হলো কোনটি? IT। ম্যাচ দিস। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার এ, 1-এর হবে এ, 2-এর বি ও 3-এর সি। অ্যাসারশন, এয়ার কোয়ালিটি PM 2.5। রিজন হলো পলিউশন। এটা রাইট অ্যান্সার হলো এ ও আর উভয়ই সঠিক। ওয়ার্ল্ড থিয়েটার ডে কোনটি সঠিক? রাইট অ্যান্সার হলো 27। অ্যাসারশন, হুরুন প্রাইভেট। রিজন হলো চায়না গভর্নমেন্ট। রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার বি, এ সঠিক আর ভুল। আজকের মতো এই পর্যন্ত। আশা করি তোমরা অনেক কিছু নতুন শিখেছো। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে বলো কতটা কোশ্চেন তুমি কারেক্ট করেছো। আর নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো এপ্রিল 2026-এর মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস প্র্যাকটিস সেট। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। বেস্ট অফ লাক তোমার এক্সামের জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।